অনুষ্ঠান বাড়ির মতন মাছের কোফতা কারি। আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তাও মাত্র 3 পিস মাছ দিয়ে। অনেক সময় আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয় যে ঘরে হয়তো মাত্র 2 থেকে 3 পিস মাছ আছে, আর সেটা দিয়েই আমাদের পরিবারের সকলকে আমাদের খাওয়াতে হবে। আজকে আমি কিন্তু সেই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি, যাতে মাত্র 3 পিস মাছ ঘরে থাকলেও তোমরা এটা রান্না করে পরিবারের সকলকে, অন্তত 6-7 জনকে তো আরামসে খাওয়াতে পারবে। তাহলে চলো দেখে নিই কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি। তার আগে আমার এই দেবীস টেস্টি ট্রিটসের এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা ক্লিক করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো রান্নায় ফিরে যাই। এই রান্নাটা করতে প্রথমে আমি গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটোর যা দাম, সেই জন্য আমি একটা মাত্র ছোট টমেটো নিয়েছি। তার সাথে নিয়েছি 7 থেকে 8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণে একটা আদা, আর নিয়েছি 10টা মতন কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে। এই পুরোটা আমি একটা মিক্সিতে বেটে মশলা করে নেব। অন্য আর একটা বাটিতে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে জল দিয়ে গুলে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবারে আমার কাছে যে 3 টুকরো মাছ ছিল, সেই মাছটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু লেবুর রস দিয়েছি যাতে এই মাছের আষ্টে গন্ধটা না থাকে। এবারে এই মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি কাঁটাটা ছাড়িয়ে এটাকে একটু মেখে রেখেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ। এটা একটু আন্দাজ মতন দিলে ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, এই 1 মুঠ মতন ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা। আর তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ময়দাও, তোমরা চাইলে তোমরা এখানে ময়দাও দিতে পারো। এবারে আমি হাত দিয়ে চটকে ভালো করে এই পুরোটা একটা মেখে নেব। যদি মনে হয় বাইন্ডিং কম হচ্ছে, তাহলে এর মধ্যে পরিমাণ মতন ময়দা বা কর্নফ্লাওয়ার তোমরা মিশিয়ে নিতে পারো। এবার সেখান থেকে নিয়ে আমি এই ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। সমস্ত কোফতাগুলো তৈরি হয়ে গেছে। দেখো আমার এখানে বেশ অনেকগুলোই কিন্তু কোফতা তৈরি হয়েছে। এবার এই কোফতাগুলোকে আমি সাদা তেলে লাল করে ভেজে নেব। কোফতা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য একটা প্যানে আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও কিন্তু রান্নাটা করতে পারো। এবারে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর গোটা গরম মশলা। এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি রয়েছে। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি সেটা। এখানে কুচির বদলে বাটা পেঁয়াজ দিলে পরেই কিন্তু ভালো হয়। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব একটু লাল করে। তারপরে আমি এতে দিয়ে দেব যে টমেটো, আদা, কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি ওই জিরে ধনের যে মশলাটা ছিল জলে গোলানো, ওইটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ শুকনো একটা ভাব আসে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এই কোফতাতে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না। এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি, 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন মতন ঘি দিয়ে আমি একটু ফুটতে দেব। যখন ফুটে উঠবে তার মধ্যে আমি একে একে এই মাছের কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছের কোফতা এর মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু মাছেরগুলো সব ভেঙে যাবে, ভেঙে গিয়ে এর মধ্যে ঘেঁটে যাবে। একটু উল্টে পাল্টে দিয়ে 5 মিনিট পরে আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। অল্প একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস, তারপরেই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এই যে ফিশ কোফতা কারি বা মাছের কোফতা কারি। আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা সহজেই মাত্র 2 থেকে 3 পিস মাছ থাকলে পরেও বাড়িতে পরিবারের সকলের জন্য একটা লাঞ্চ বা ডিনার মেনু তৈরি করে ফেলতে পারবে। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন আসি, টাটা।